আসসালামু আলাইকুম। আশা করি সৃষ্টিকর্তার রহমতের সবাই ভালো আছেন। আসুন এখন আমরা দেখি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির আবদুল্লাপুর থেকে কামারপাড়া, ধৌরমোড়, আশুলিয়া, জিরাবু হয়ে নরসিংহপুর পর্যন্ত অংশের কাজের সবশেষ অবস্থা দেখব এবং এই অংশটির নিচের সড়কের বর্তমান কাজের অগ্রগতি জানব। দেশ ও দেশের বাইরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আবদুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে উত্তরা স্লুইস গেটের দিকে এই অংশে গার্ডার উত্তোলনের কাজ শেষ করা হয়েছে। এখানে নিচের সড়কটির একপাশের অংশে প্রশস্তকরণ কাজ শুরু করা হয়েছে। নিজের সড়কটি প্রশস্তকরণের পাশাপাশি সড়কের একপাশে ড্রেন ও ডাক্ট নির্মাণ করা হচ্ছে। উত্তরা স্লুইস গেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ডানে মোড় নিয়ে কামারপাড়া হয়ে প্রত্যাশার দিকে যাবে। উত্তরা স্লুইস গেটের উত্তরে এই স্থানে থাকবে নামা এবং ওঠার দুটি র্যাম্প। দেখা গেল স্লুইস গেটের দিক থেকে উঠার র্যাম্পটির কাজ শুরু করা হয়েছে। পাইলিং ও পাইল ক্যাপ শেষ করে পিয়ারের কাজ চলমান। তবে উত্তরা স্লুইস গেটের দিকে নামার র্যাম্পটির অংশে কনস্ট্রাকশন ইয়ার্ড থাকায় কাজ শুরু করা হয়নি। কামারপাড়া বাসস্ট্যান্ডের এই অংশে একটি টোল প্লাজা থাকবে। এই টোল প্লাজার পরে থাকছে আরও দুটি র্যাম্প। যাত্রাবাড়ি ও ঢাকার গাড়িগুলো প্রত্যাশা ব্রিজের দিকে নামতে পারবে এবং ধৌর ও প্রত্যাশা ব্রিজের দিকের গাড়িগুলো এক্সপ্রেসওয়েটিতে উঠতে পারবে। এখানে দুটি র্যাম্পের কাজ শেষ করা হয়েছে। এই র্যাম্পগুলো ব্যবহার করে এই অংশের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছে উঠার র্যাম্পটির এই অংশে নিচের সড়কটি প্রস্তুত করা হচ্ছে। আমরা এখন কামারপাড়া থেকে প্রত্যাশা বাসস্ট্যান্ড হয়ে ধৌর মোড়ের দিকে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এই অংশের স্ল্যাবের ঢালাই, প্যারাপেট ওয়াল ও মিডিয়ান নির্মাণের কাজ শেষ করা হয়েছে। এখন ফিনিশিংয়ের কাজ করা হচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি প্রত্যাশা ব্রিজের কাছে এই অংশে কার্পেটিং শুরু করা হয়েছে। এরই সাথে এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণ প্রস্তুত হচ্ছে। এখন আমরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কামারপাড়া থেকে ধৌরমোড় পর্যন্ত এই অংশে উপরের কাজের পাশাপাশি নিচের কাজের বর্তমান অবস্থা দেখে নিব। প্রবেশ নিয়ন্ত্রিত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির উপরের অংশে কার্পেটিং শুরু করা হয়েছে এবং নিচের সড়কের একপাশে কার্পেটিং শেষ করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটির উপরের অংশে 4 লেনের পাশাপাশি দুদিকের লেনের দুপাশে জরুরি সেবা লেন থাকবে এবং নিচের সড়কটি 4 লেনের সড়কে প্রশস্ত করা হচ্ছে। আবদুল্লাপুর থেকে ধৌরমোড় পর্যন্ত নিচের সড়কেটির একপাশের 2 লেনের সড়ক নির্মাণ কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এবং নিচে নির্মাণাধীন সড়কটির এক সাইডে অর্থাৎ তুরাগ নদীর পাশে ড্রেন ও ডাক্ট নির্মাণ করা হয়েছে এবং নদীর পাশের ঢালে স্থায়ী ব্লক বসানো হয়েছে। এবার এসে এই অংশে যা দেখতে পেলাম, উপরে এলিভেটেড অংশে কার্পেটিং শুরু করা হয়েছে এবং নিচের সড়কটি প্রশস্ত করা সহ একপাশের 2 লেনের সড়কটিতে কার্পেটিং সম্পূর্ণ করা হয়েছে। ধৌরমোড়ের কাছে শ্রীপুর, সাভার, বাইপাইল, জামগড়া, আশুলিয়া হয়ে ধৌর ও প্রত্যাশার দিকে নামার জন্য ডান দিকের এই স্থানে দেখা যাচ্ছে র্যাম্পের অ্যাপ্রোচ সহ নিচের সড়কের কাজ করা হচ্ছে এবং বাম দিকে ধৌর ও প্রত্যাশার দিকে থেকে ওঠার র্যাম্পটিতে দেখতে পাচ্ছি কার্পেটিং করা হয়েছে এবং ধৌর মোড়ের এই স্থানে এক্সপ্রেসওয়েটির মূল অংশের পাইলিং, পাই ক্যাপ, পিয়ার ও পিয়ার ক্যাপের কাজ করা হচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে ধৌর মোড়ে মোট 4টি র্যাম্প থাকবে। মিরপুর বেড়িবাঁধের দিকে 2টি ও প্রত্যাশার দিকে 2টি। সকল প্রকার যানবাহন ও পথচারী মিরপুর বেড়িবাঁধ ও প্রত্যাশা উভয় দিক থেকে এক্সপ্রেসওয়েটিতে উঠতে পারবে এবং এক্সপ্রেসওয়ে থেকে উভয় দিকে নামতে পারবে। ধৌর মোড় থেকে আশুলিয়া যাওয়ার সার্ভিস রোডের কার্পেটিং সহ সকল কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আশুলিয়া থেকে ধৌর মোড়ে আসার সার্ভিস রোডের কাজটি দ্রুত শেষ করা হচ্ছে। এখন ধৌরমোড় থেকে আশুলিয়ার দিকে যাচ্ছি এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবচেয়ে আকর্ষণীয় স্থানটি দেখব। ধৌরমোড় বাসস্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত এক্সপ্রেসওয়েটির এই অংশটি থাকবে সম্পূর্ণ এলিভেটেড। দুপাশে যে দুটি এলিভেটেড রোড দেখতে পাচ্ছি, এই দুটি হচ্ছে সার্ভিস রোড।
এই দুটি সার্ভিস রোড দিয়ে সকল ধরনের যানবাহন করতে পারবে এবং পথচারী চলাচলের জন্য থাকবে ফুটপাত। দুটি সার্ভিস রোডের মাঝের অংশে নির্মাণ করা হবে মূল এক্সপ্রেসওয়েটি। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের মাঝামাঝি এই অংশে নির্মিত হচ্ছে আইকনিক টোল প্লাজা। এটি হবে দেশের সবচেয়ে সুন্দর, দৃষ্টিনন্দর, আধুনিক ও প্রযুক্তি নির্ভর টোল প্লাজা। দেখতে পাচ্ছি নির্মাণাধীন টোল প্লাজার এক পাশের নিচ দিয়ে বিকল্প সড়ক তৈরি করে আরেক পাশের কাজ শুরু করা হয়েছে। এই স্থানে কার্পেটিং করা হচ্ছে। কার্পেটিংয়ের কাজটি খুবই দ্রুততার সাথে করা হচ্ছে। যেহেতু মিরপুর বেড়িবাঁধে ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত নিচের বিদ্যমান সড়কটি থাকবে না, স্থানীয় যানবাহনগুলো সার্ভিস লেন ব্যবহার করে যাতায়াত করতে পারবে। ধৌর মোড়ের কাছে ও আশুলিয়া বাসস্ট্যান্ডের কাছে তুরাগ নদীর পাশে রাখা হচ্ছে দুটি এলিভেটেড ইউ-টার্নের ব্যবস্থা। এই স্থানে দেখতে পাচ্ছি ধৌর মোড় থেকে আশুলিয়া আসার সার্ভিস রোডে কার্পেটিং করার কাজটি আশুলিয়া বাজার বাসস্ট্যান্ডের কাছের র্যাম্পসহ শেষ করা হয়েছে। এবার এসে এই অংশে যা দেখতে পেলাম, ধৌর মোড় থেকে আশুলিয়া আসার সার্ভিস রোডের কার্পেটিং শেষ করা হয়েছে। আশুলিয়া থেকে ধৌর যাওয়ার সার্ভিস রোডের কাজ দ্রুত করা হচ্ছে। আশুলিয়া বাজার, ধৌর মোড় ও মাঝের টোল প্লাজা অংশের মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজ করা হচ্ছে। আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড থেকে জিরাবো বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সকল গার্ডার উত্তোলন শেষ করে ওপরের স্ল্যাব ঢালাইয়ের কাজটি করা হয়েছে এবং ওপরের ঢালাইয়ের কাজটি শেষ করে মিডিয়ান ও প্যারাপেট ওয়ালের কাজগুলো করা হচ্ছে এবং নিচে 4 লেনের সড়কের এক পাশের 2 লেনের কাজ করা হচ্ছে। নিচের সড়কের এক পাশের 2 লেন কার্পেটিং করার জন্য প্রস্তুত আছে। আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড এবং জিরাবো বাজার বাসস্ট্যান্ডের মাঝখানে নির্মাণ করা হয়েছে একটি গোল চত্বর। আশুলিয়া এবং জিরাবো র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে দিক পরিবর্তনের জন্য এই গোল চত্বরটি নির্মাণ করা হয়েছে। জিরাবো বাজার থেকে নরসিংহপুর বাসস্ট্যান্ড, সরকার মার্কেট, ছয়তলা বাসস্ট্যান্ড, জামগড়া, শিমুলতলা, ইউনিক বাসস্ট্যান্ড হয়ে বাইপাইল পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সকল পাইলিং শেষ করা হয়েছে। বেশিরভাগ অংশে পাইল ক্যাপ ও পিয়ার নির্মাণ শেষ করা হয়েছে। 2-1টি জায়গায় কয়েকটি পিয়ার নির্মাণ বাকি আছে। জিরাবো বাজার বাসস্ট্যান্ড থেকে কিছুটা সামনে নরিসিংহপুরের থেকে ঘোষবাগ এর অংশে এই স্থানে থাকবে নামা এবং উঠার জন্য 2টি র্যাম্প। এখান থেকে এক্সপ্রেসওয়েতে উঠে বাইপাইল ও শ্রীপুরের দিক যাওয়া যাবে এবং শ্রীপুর ও বাইপাইলের দিক থেকে এসে জিরাবো বাজারের দিকে নামা যাবে। এখানে দেখা যাচ্ছে মাঝে এক্সপ্রেসওয়ের মূল অংশের কাজ ও দুপাশের র্যাম্প দুটির কাজ একসাথে চলমান রয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেল নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে বাইপাইল মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের প্রায় সকল প্রতিবন্ধকতা দূর হয়েছে এবং স্টর্ম সুয়ারেজ লাইনের পাইপ বসানো কাজ শেষ করা হয়েছে। এই অংশগুলোতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মাথা তুলে দাঁড়িয়েছে। এবার এসে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সরেজমিন ঘুরে দেখতে পেলাম ধৌর মোড় থেকে আশুলিয়া আসার সার্ভিস রোডের কার্পেটিং শেষ করা হয়েছে। আশুলিয়া থেকে ধৌর যাওয়ার সার্ভিস রোডের কাজ দ্রুত করা হচ্ছে। আবদুল্লাপুর থেকে কামারপাড়া হয়ে ধৌর মোড় পর্যন্ত, আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে জিরাবো পর্যন্ত এবং ছতলা বাসস্ট্যান্ড অংশে এক পাশের 2 লেনের সড়ক প্রশস্ত করে তার পাশে ড্রেন ও ডাক্ট নির্মাণ করা হয়েছে। এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবশেষ আপডেট। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।